ও ইমাম সাহেব শোনো, আমরা এমন কোন আমল তার দেখতে পাই না, তবে সে আমার মাওলার কোরআনের মোহাব্বত সর্বদা সিনায় রাখতো। সুবহানাল্লাহ। আমার মাওলার কোরআনের মোহাব্বত সর্বদা সিনার মধ্যে ঢুকাইতো। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায়া দেখো, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকানোর কারণে আমার আল্লাহ ওই আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়। এরে বাবা, আমরা যে দুনিয়া জমিনে আসলাম, একদিন তো সবার বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক নেই? এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না রে বাবা। একটু তাকায়া দেখো, আপনার বাবা ছিল, আপনার পূর্বপুরুষরা ছিল, কেউ নাই, ঠিক না? এক এক দিন এক একজন মাইকিং করে বলে অমুকের লাশ, অমুক অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজার সময় অমুক টাইম, দাফনের সময় অমুক সময় দাফন করে দেব। এরে বাবা, এক এক করে সবাই আমরা চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। এজন্য বাবা, নিজের আমলটাকে নিজে সুন্দর বানায় নাও। এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো আমার কবর। এই দুনিয়াটা মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি থাকা অবস্থায় কেমন যেন মুসাফির হালাত। মুসাফির যেমন ভাবে জীবনটাকে পরিচালনা করে জীর্ণ শীর্ণ অবস্থায়, তুমি তোমার জীবনটাকে তেমন করে পরিচালনা করো। অবৃদ্ধ বাবা, যুবক সন্তান, আজকে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি এমন দাম্ভিকতা ভাব নিয়া, এমন দাম্ভিকতা ভাব আমি হয়ে গেছি, বুঝেননি কথা? হ্যাঁ, আমি হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে। মনে হয় যেন আমার সে কেউ আর এমন পাওয়ারফুল লোক নাই, কথা বলেন ঠিক নেই? অথচ অহংকার কার চাদর? মহান রবের চাদর, কথা বলেন ঠিক? মহান রবের চাদর নিয়ে আমরা বান্দা, যার সৃষ্টি স্রষ্টাকে নিয়ে টানা হেঁচড়া করি। সৃষ্টি স্রষ্টাকে নিয়ে কি করে? টানা হেঁচড়া করে। অথচ সাবধান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, অহংকার হলো আমার চাদর, অর্থাৎ আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলেন যে অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে যেই টানা হেঁচড়া করবে সেই ধ্বংস হয়ে যাবে। অহংকারী ভাব দেখাইয়া, দাম্ভিকতা ভাব দেখাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করো না, না, না। অথচ বাবা, আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করলে ভালো করে বুঝতে পারবেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই বড় ধরনের একজন বুজুর্গ। কেমন বুজুর্গ জানো? মায়ার নবীর মোহাব্বত সর্বদা অন্তরে থাকতো। আমার মোহাব্বত আসেনি অন্তরে? হ্যাঁ, নবীর মোহাব্বত কেমন আছে? দাড়ি রাখতাম না, টুপিও দিতাম না, পাঞ্জাবিও গায়ে দিতাম না, নামাজও পড়তাম না, নবীর মোহাব্বত আসেনি এমন? নামাজও পড়তে হবে, নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। এ বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা শোনো, আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই কত বড় জামানার বুজুর্গ জানো? আল্লাহর ওলি আমার মায়ার নবীর এত আশিক, এত আশিক, সব সময় মনের মধ্যে একটাই কল্পনা জল্পনা, মায়ার নবীকে নিয়া। এ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই একদিন মায়ার নবীর রওজা জিয়ারতে গেলেন। এরে বাবা, ইব্রত হাসিল করে নাও। মায়ার নবীর রওজা জিয়ারতে গেলেন, যাওয়ার পর এবার মনের তামান্না সুন্দরভাবে জবান দ্বারা বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে কান্না করে আর নবীর রওজার পাশে দাঁড়ায় বলে, ও নবী আমার, এতদিন তো আমি আপনার কাছে সালাম সশরীরে আসতে পারি না, আমার অন্তর থেকে আপনার কাছে সালাম পৌঁছাইলাম। ও নবী, আমি আপনার উম্মত, আজকে আমি সশরীরে আপনার কাছে এসে হাজির হয়ে গেছি। ও
ও নবী আমার বড় মনে চায় আপনার দুটো হাতের সাথে আমার হাতটা লাগাইতে। সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই বলে, নবী আমি তো এতদিন আপনার অন্তর থেকে সালাম আপনার কাছে পাঠাইতাম, আজকে আমি সশরীরে এসে আপনার কাছে উপস্থিত হয়েছি। নবী আমার খুব মনে চায় আপনার হাতের সাথে আমার হাতটা মিলাইতে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করা যায়, নবী হলো রওজা শরীফে শুয়ে রয়েছে, কি কয় যে আল্লাহর নবীর সাথে মনে চায় হাতটা মিলাইতে। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর নবীর আসে, কেমন আল্লাহ ওয়ালা হতে পারে। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি কান্না করে আর বলো, নবী আমার বড় মনে চায় আপনার হাতের সাথে আমার হাতটা মুলাকাত করাতে। এমন কান্না করতে দেরি আমার মায়ার নবী হাত দুইটা বের করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এ যুবক সন্তান, অবৃদ্ধ বাবা আহমদ কবির রিফাই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শব্দগুলোর ব্যাখ্যা বহুভাবে করেছেন। কেউ কেউ বলেন নবীজি জানেন, হিকমতের কারণে বলেন নাই। আবার কেউ বলে নবীজি জানেন, আল্লাহ পরবর্তীতে আবার ভুলিয়ে দিয়েছেন। ভুলার কিছু কারণও আছে, বহু ঘটনা আছে এর মধ্যে। এগুলো আর বলবো না, এখন সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আবার কেউ বলে নবীজি জানে কিন্তু হিকমতের কারণে বলেন নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। ওই মানে আমরা কাছের জিনিসকে এই বলি, ঠিক না? আর দূরের জিনিসকে ওই বলি, ঠিক নি বাবা? কিন্তু এই কিতাব, এই কিতাবটা তো আমাদের কাছে, দূরে না। কোরআনটা কি কাছে না? মাদ্রাসার মধ্যে আছে না নাই? অনেক আলেম, অনেক হাফেজ কোরআনের সিনার মধ্যে আছে না নাই? হ্যাঁ বাবা বলেন, আপনাদের ঘরে কোরআন আছে না নাই? যদিও অনেকে পড়ে না, 6 বছর হয়েছে। হ্যাঁ, কোরআন ঘরে নিয়ে রাখছে ঠিক, এটা এমন ভাবে রাখছে ময়লা হইতে হইতে অবস্থা খারাপ, ঠিক না বাবা? সাবধান, এই কোরআন কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা করতে গিয়ে বলেন যালিকা, ওই মানে অর্থাৎ লাওহে মাহফুজের মধ্যে যে কোরআন আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, সেই কোরআনের কথা আল্লাহ বলেছেন। আবার কেউ কেউ বলেন এই যালিকা হাযা অর্থাৎ এই কোরআনের কথা আল্লাহ বলেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও আছে। এক কথা বলেন, আছে? সন্দেহের অবকাশও নাই, এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। আপনাদের ধারণা আছে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দুনিয়ার বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, বড় গীতিকার, তাদের বই লিখার আগে বা পরে ভুল হলে ধরায়া দিবেন, ঠিক নেই? কিন্তু আমার রব এমন একজন রব, যেই রবের কিতাবের মধ্যে কোনোদিন কেউ পাইছিনি ভুল হলে ধরায়া দিবেন। পাইছি কেউ? আমার রবের কিতাব এমন একটা কিতাব জানা, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও করা যাবে না, ঠিক না? আমার রব যেমন দামি,
তার কথাটাও তেমন দামি কথা বলেন, ঠিক না? ওই ঘুমায় কি চিন্তা করা যায়, এর ঘুম থেকে আমার ঘুমাই পড়ে, এটা না ওই যে ওইটার ওটা তুমি ঘুমাইতেইছ না, ঘুমায় চিন্তা করা যায়। দেখ বেটা ফজর নাও সরতে হইব, ঠিক না? ফজর নামাজ কিন্তু পড়তে হবে, এখন ঘুমাও, ঠিক আছে? একটা কথা বলছিলাম, যার বিয়ে তার খবর নাই, ভাড়াবাড়ির ঘুম নাই, ঠিক না? এই মাহফিলের সৌন্দর্য কিন্তু সাউন্ড সিস্টেম দ্বারা, বুঝলেন নাই? তা কথা বলতে সুন্দর লাগে, আরাম লাগে, ভালো লাগে, আপনাদেরকে বুঝাইতে ভালো লাগে। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। দুনিয়ার বড় বড় লেখক, বড় বড় সাহিত্যিক, তারা বই লেখার আগে বা পরে বলে ভুল হলে ধরায় দেবে, কিন্তু আমার আল্লাহর কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ। এজন্য বাবা এই কিতাবটার এমন দাম, যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য হেদায়াত রেখেছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ দুনিয়ার মানুষ, আজকে তাকায়া দেখো, মানুষ আজকে কোরআনের পথ ছেড়ে দিয়েছে, গুমরাহির পথ অবলম্বন করেছে। আরে বাবা, যদি কোরআনের পথ অবলম্বন করতো আজকে মানুষ, তাহলে কখনো শয়তানের দোকায় পড়তো না, ঠিক নেই? আমি যদি এখন প্রশ্ন করি, কয়জন আছেন আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তাকায় দেখবেন তার মধ্যে অর্ধেক মানুষ নেই। তার কারণ কি রে বাবা জানো? মূল কোনো কারণ নাই, কারণ একটাই, তারা শয়তানের দোকায় পড়েছে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কিন্তু তাকায় দেখবেন মুয়াজ্জিনের আযান শুনে যুবক সন্তান দোকান পাটে দৌড়ায়, ঠিক নেই? বৃদ্ধ বাবা দোকান পাটে দৌড়ায়, অথচ মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যাওয়ার কথা, ঠিক নেই? মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যাওয়ার কথা, তাকায় দেখো যুবক বৃদ্ধ সবাই দোকান পাটে বাজার ঘাটে দৌড়ায়। এরে বাবা, না না, আমার আল্লাহ কথাই বলেন না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যদি একটাবার ভালো দিলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাদের সব ডাক কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনের পথ অবলম্বন করো। ও চান্দিনার মুসলমান, আজকে তাকায়া দেখো, কোরআনের পথ ছাড়ার কারণে আমার উপর যত বিপদ আসতেছে, একটা বারো চিন্তাও করো না। যদি এই কোরআনটা তোমার সিনার মধ্যে ঢুকাইতা, কোরআনের পথ অবলম্বন করতা, তাহলে বান্দা কখনো বিপদের মধ্যে পড়তো না। কারণ আর যারা এই কোরআনের পথ অবলম্বন করার পরও বিপদে পড়ে, এটা হলো আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা। দেখবেন আল্লাহ মাঝে মাঝে আল্লাহর প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করে, করে কি করে না? যারা মকবুল বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ বহু ধরনের পরীক্ষা করে। যারা কোরআনের পথ অবলম্বন করে, তাদেরকে আল্লাহ বহু ভালোবাসে বিদায় আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করে। মাঝে মাঝে তার সন্তান নিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মাঝে মাঝে
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মাঝে মাঝে আল্লাহ ভয় দেখাইয়া বান্দার পরীক্ষা করবে, কথা বলেন ঠিক। ক্ষুধার্ত রাখিয়া আমার আল্লাহ পরীক্ষা করবে, ধন সম্পদ আল্লাহ কেড়ে নিয়ে পরীক্ষা করবে। তবে যারা মুমিন বান্দা তারা কখনো এই ভয় পাবে না, কথা বলেন। তারা ধৈর্য ধরবে, অবাশির সাবিরিন। আল্লাহ বলেন আর ধৈর্যশীলদের জন্যই আমার আল্লাহর সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা ও যুবক সন্তান, আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া পবিত্র কোরআনের পথ অবলম্বন করো। এই কোরআনটার অনেক দাম, অনেক দাম। এই কোরআনটা যারা সিনায় ঢুকাবে তাদের দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। তাকাইয়া কি দেখো না, এই যে দুনিয়ার জমিনে তাকায় দেখো, মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়। ওই পবিত্র কোরআনের তেলাওয়াত যে ছোট ছোট বাচ্চারা করে তারা কিন্তু বালেক সন্তান না, ঠিক নেই? বালেক বুঝেন? প্রাপ্ত বয়স্ক না, উপযুক্ত না, নাবালেক সন্তান, ছোট ছোট সন্তান। কিন্তু তাকায়া দেখবেন ওই ছাত্রটা, ছোট সন্তানটা, কোরআনের জন্য একটা কাপড় ব্যবহার করা হয় গিরাফ হিসাবে। ওই কাপড়ের পিতাটাও যদি মাঝে মাঝে ভুলক্রমে পায়ে লেগে যায়, তাকায়া দেখবা বাবা ওই বাচ্চাটা হাতে উঠাইয়া তাড়াতাড়ি সম্মান করে, কথা বলেন ঠিক? একটু চিন্তা করো বাবা, ছোট বাচ্চা না মানে কিছুই বুঝে না, দুনিয়ার হাল হাকিকত কিছুই বান্দা বুঝে না, কিন্তু আমার মাওলার কোরআনের সম্মানটা বুঝে, কথা বলেন ঠিক নেই? যদি কোনো বান্দা বান্দি এই কোরআনটাকে সিনায় ঢুকাতে পারে আমার আল্লাহ তাদের দাম বাড়ায় দিবে। কারণ বান্দা জানো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ বনি আদমদেরকে সম্মানী জাতি করে বানালেন। এরে বাবা, এই জন্য সময় আছে, পবিত্র কোরআনের পথ অবলম্বন করো। এই কোরআনের পথ যদি ধরতে পারো জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে যাইবা। এজন্য বাবা ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও কোরআনের পথ অবলম্বন করে নাও। এই কোরআনের পথ অবলম্বন করিয়া আজকে তাকায় দেখো, বৃদ্ধ বাবা 50-60 বছর হয়ে গেল, কিন্তু যদি প্রশ্ন করো বাবা একটু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করো, তাকায় দেখবেন আলহামদুলিল্লাহ প্রথম অক্ষর ঠিক মতো শুদ্ধ হয় না, ঠিক নেই? বয়স 60-70 হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেল, অথচ একটা উক্ত নামাজও আমার আল্লাহর কাছে পৌঁছায় না। কেন? কেন? তার নামাজের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত শুদ্ধ না, ঠিক নেই? তেলাওয়াত শুদ্ধ না, তাও তো চলতো, কোনোদিন যদি একটু শিক্ষার জন্য চেষ্টা করতো তাও বুঝাইতাম, কোনোদিন শিখার জন্য চেষ্টা করবে তাও করে না বাবা। অথচ তাকায় দেখ দুনিয়ার সব কিছু ঠিকই চলে, আমার মাওলার ব্যাপারে তার আর ঠিক চলে না। হ্যাঁ, দুনিয়া সব চলে, কিন্তু কবরের জগৎটা চালানোর জন্য যে কিছু দরকার সেটার জন্য কবর নাই, ঠিক নেই? একটা বারও কি চিন্তা করেছো বাবা, দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না দেয়নি? হ্যাঁ, কোম্পানিতে আপনি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করার কারণে আপনাকে বেতন দেয়, সব কিছু দেয়, আবার বছরে আপনাকে বকশিশ দেয়। কিন্তু তাকায় দেখবেন কোন কোম্পানির লোক 1 দিন 2 দিন 3 দিন যদি চাকরিতে না যায়, কোম্পানির কাজে না যায়, তারা রাগেনি? অনিচ্ছা শর্তে কেউ যদি কোম্পানিতে না যায়, চাকরি করার জন্য না যায়, দেখবেন তাকে বের করে দেয়, চাকরি রিজাইন দেয়া দিতে বলে। অর্থাৎ চাকরি করা যাবে না, কাজ করতে হবে।
কাজ যদি করো মালিক তোমাকে বেতন দিবে, যদি কাজ না করো মালিক তোমাকে বেতন দিবে না। এরে বাবা একটু চিন্তা করো, আমার রব আল্লাহ এত মায়া করে এত আদর করে আমাকে আপনাকে বানালেন, আমার রবের কথা একটা বড় তোমার আর আমার স্মরণ হলো না। এত বড় নিমক হারাম, এত বড় নিমক হারাম জানো ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়াল আম্মা জানেরা, আজকে কত রকমের অন্যায় কাজে লিপ্ত। আবার আল্লাহর কোরআনের পথ অবলম্বন করো না। আল্লাহ তাআলা বলে এই কোরআনটাকে আমি আল্লাহ দিয়েছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শক। এরে বাবা, যারা এই কোরআনটাকে ধরবে আমার আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করবে। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, আবার মাওলার কোরআনটার পথ অবলম্বন করে নাও। এরে বৃদ্ধ বাবা, আপনি পারেন না পবিত্র কোরআনের তেলাওয়াত করতে, যদি না পারেন চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান। মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালায়া যেতে পারেন, আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তুমি মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ তোমাকে তলিবুল ইলমের খাতায় নাম লিখায় দিবে। সুবহানাল্লাহ। তলিবুল ইলমদের দাম কত জানেন এই মাদ্রাসার ছাত্রদের? আহা, মাদ্রাসার ছাত্রের দাম কত? বলে কেউ যদি অবস্থায় পড়ালেখা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদি মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদরা দেখতাম, আমার এক উস্তাদ ছিল, তিনি বলতেন তিনার উস্তাদের কথা, যে হুজুর নাকি যখন ক্লাসের মধ্যে ছাত্রদের নাম ডাকতেন, হাজিরার খাতা, হাজিরার খাতা বুঝেন, হাজিরার খাতা যখন নাম ডাকতেন তখন তিনার ছাত্রদের সাথে তিনার নাম শেষে ডাকতেন। তখন ছাত্ররা প্রশ্ন, হুজুর আপনার নাম কেন খাতায়? বলে, আরে হাদিসের মধ্যে আসছে কেউ যদি তলেবুল ইলম অবস্থায় মারা যায় শহীদি মর্যাদা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার এই খাতায় নাম থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয় আল্লাহ তো শহীদি মর্যাদা দান করবে। এজন্য কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেন, যদি চেষ্টা করতে পারেন, হাদিসের মধ্যে আসছে চেষ্টা চালায়া যান, যদি নাও শিখতে পারেন অর্থাৎ চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন, তারপর আল্লাহ সমস্ত ইবাদত কবুল করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য এই পবিত্র কোরআনে তেলাওয়াত আমাদের শরবত হয়ে গেছে। চিন্তা করছে হুজুর দেরি আইছে, এই জন্য সব খাওয়াবো একবার ভালো করে ঠান্ডা করে, ঠিক নেই? আপনাকে বিরিয়ানি আবার গরম আছে, আল্লাহ কবুল করেন। চান্দিনার মানুষ একটু ভালোবাসে বেশি, বুঝেন তো হিসাবটা, এই জন্য বেশি আসে আপনাদের এলাকায়, বুঝেন নাই? ডাক দিলে হাজির, আল্লাহ কবুল করেন। এই কোরআনের পথ যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে বাবা আপনার জন্য দুনিয়া আখিরাত উভয় দান সফলতা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের পথটা যদি আপনি অবলম্বন করতে পারেন, হেরে কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায়া দেখো, এই কোরআনটা যদি আমরা সিনায় ঢুকাইতে পারলাম না, অথচ একটা বড় শেখার জন্য চেষ্টা করলাম না, রে বাবা আপনি শিখতে না পারেন, আপনি কোরআনওয়ালাদের সাথে মহব্বত লাগায়া দেন। যদি তাও না পারেন, হে বাবা, যদি আপনি তাও না পারেন তাহলে বাবা আপনার কাছে অনুরোধ করি কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করো, বা যদি তাও নাও পারো, এরে বাবা কোরআনের মহব্বত সর্বদা অন্তরে রাখবা। এই কোরআনের মহব্বত যদি অন্তরে রাখো কত দাম জানো? সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। হিন্দুস্তানে কোন এক গ্রাম অঞ্চলের মধ্যে, অর্থাৎ এলাকাটা মুরুক্ষের এলাকা, মুরুক্ষ অঞ্চল ছিল। ওই এলাকার মধ্যে এমন কোন আলেম নাই, কেউ নাই যে জানাজা পড়াবে। এরে বাবা এবার তাসিল করার জন্য ঘটনাটা উল্লেখ করেছি রে বাবা। এমন কেউ নাই, এমন কেউ নাই যে জানাজার ইমামতি করবে, নামাজ পড়াবে, এমন কোন আলেম পাওয়া যায় না। মুরুক্ষের এলাকা, সবাই জানে মুরুক্ষের এলাকা।
ওই এলাকার মধ্যে আল্লাহর একজন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই বান্দাকে কিভাবে কাফন পরাবে, কিভাবে দাফন করবে, জানাজা কেমনে পড়াবে, কেউ নাই। সবাই চিন্তিত, এলাকাবাসী গ্রামবাসী সবাই চিন্তায় পড়ে গেল। মুসলমান তো কমপক্ষে জানাজা দিতে হয়, ঠিক নেই? কিন্তু জানাজা দেওয়ার মতো কোনো আলেম পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে রাস্তা দিয়া তাকায়া দেখে একজন আগন্তুক মুসাফির আসতেছে। তাকে দেখে সবাই মিলে দৌড়ায় দল, এ ভাই তোমাকে দেখা যায় চেহারার মধ্যে দাড়ি, তোমাকে চেহারার মধ্যে দাড়ি দেখা যায়। আমাদের এলাকাটা বড় মরুখের এলাকা, এমন কোন আলেম না, কেউ জানাজা পড়াবে এমন কোন আলেম পাওয়া যাচ্ছে না। ভাই চাই তুমি একটু আমাদের একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজার ইমামতিটা করবা। আল্লাহর বান্দা বলে আমার চাকরির সময় চলে যাচ্ছে, অর্থাৎ অফিসের সময় চলে যাচ্ছে, না না এখন আপনাদের জানাজা পড়ানোর সময় আমার নাই। এরে বাবা ইবরাত হাসিল কর। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার জানাজা পড়ানোর সময় নাই। বলে কেন জানাজা পড়ানোর সময় নাই কেন? বলে আমার চাকরির সময় চলে যাচ্ছে, অর্থাৎ অফিস টাইম আমার চলে যাচ্ছে, এখন আমি পারবো না। সবাই হাতে ধরে পায়ে ধরে তাকে দাঁড় করাইয়া জানাজার ইমামতি করালেন। জানাজার ইমামতি করাইয়া আল্লাহর বান্দাকে দিয়া ওই আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে তাকে দাফন করালেন। দাফন করাইয়া কাজ শেষ, তারপর আল্লাহর বান্দা আবার অফিসের দিকে রওনা হয়ে গেছে। তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার পর গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন পারমিশন নেওয়ার জন্য নিজের যে আইডি কার্ড, সে আইডি কার্ড দেখানোর জন্য আইডি কার্ড বের করবে, টাকা দেখে আইডি কার্ডটা তার পকেটের মধ্যে নাই, কাগজপত্র অফিসের নাই। বুঝেন কথা? যে লোক কোম্পানিতে চাকরি করতো, আলেম মানুষ, সে ওই লোকের দাফন করায়, জানাজা পড়ায়, দাফন করে আসার পর পকেটের মধ্যে তাকায় দেখে যে আইডি কার্ড এবং অফিসের কাগজপত্র কিছু নাই। চিন্তা করে গেছে, এখন তো অফিসেও ঢুকতে দেবে না, কারণ কাগজ না থাকলে দেবে। এ বাবা এখান থেকে শিক্ষা অর্জন করো, দুনিয়ার কোম্পানিতে যদি আমার প্রবেশ করতে হয়, আমার কাগজপত্রের প্রয়োজন হয়। দুনিয়ার এই অবস্থা, আপনার জান্নাতে যাওয়ার জন্য যদি আমল না নিয়ে যান, আপনার অবস্থা কিন্তু ভালো হবে না। এরে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, একটু শোনো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ও যুবক সন্তান, আজকে কেমন করে আমার মাওলার কোরআনটাকে তোমরা ছেড়ে দিলা। আল্লাহর বান্দা তাকায় দেখে তার কোনো কাগজপত্র কিছুই পাওয়া যাচ্ছে না। আল্লাহর বান্দা বড় চিন্তিত, চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করিয়া এখন চিন্তা করে কোথায় গেলে আমার এই কাগজটা পাওয়া যাবে, কোথায় গেলে আমার এই কাগজটাকে পাওয়া যাবে। এমন চিন্তা করিয়া আল্লাহর বান্দা সাথে সাথে চিন্তা করলাম, যেখানে দাফন করলাম এখানে কি আবার পড়ে গেলে কিনা। ওই রাস্তা দিয়া রওয়ানা হইয়া যাইতে যাইতে ওই কবরস্থানের এলাকা পর্যন্ত চলে গেল। কবরস্থানের এলাকা যাওয়ার পর এলাকাবাসীকে ডাকলেন, এই এলাকাবাসী শোনো, আমি তোমাদের একটা উপকার করলাম কিছুক্ষণ আগে। তোমাদের একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি জানাজা পড়ালাম, কাফন পরালাম এবং দাফনও করলাম। সবাই এক বাক্য বলে, হা হুজুর, আপনি আমাদের একটা বড় উপকার করছেন, কারণ আমাদের এলাকার মধ্যে এমন কোনো আলেম নাই যে জানাজা পড়াবে। ও হুজুর, এখন কেন, কি কারণে আপনি আবার আসলেন একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়া বলে, হে এলাকার লোক সকল শোনো, আমার কথা শোনো। আমি তোমাদের সন্তানের জানাজা পড়ালাম, জানাজার ইমামতি করাইয়া দাফনের কাজ করলাম, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেল। আমি তোমাদের কাছে আসার কারণ হলো আমি আমার অফিসের কাগজপত্র কিছুই পাওয়া যাচ্ছে না। মনে হয় পুরো এলাকা, আমি পুরো রাস্তা ঘুরে ঘুরে দেখলাম,
পুরা রাস্তা ঘুরে ঘুরে দেখিয়া কোথায়ও আমার কাগজটা আমি পাই না, কিন্তু তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি চাই এই যে কবরস্থানে যে লোকটার লাশটা দাফন করলাম ওই লাশটা উঠাইয়ে একটু দেখতে চাই কবরের মধ্যে কোন আমার কাগজপত্র পড়ছে কিনা। বুঝেন কথা? ডাক দিয়া বলে, এলাকাবাসী শোনো, যে আমার যে কাগজপত্র, ওই কাগজপত্রগুলো পুরা রাস্তা ঘুরে দেখছিলাম, কোথাও পাই না। এখন একটাই শেষ ঠিকানা, আমি যে তাকে দাফন করলাম ওইখানে আমি যখন এভাবে কাত হইলাম বা নিচা হইছি তখন কোনো আমার কাগজপত্র কি কবরে ভরে গেছে কিনা। সবাই চিন্তিত, মূর্খ এলাকা তো কিছুই বুঝে না। সবাই ডাক দেয়া বলো, হুজুর আমরা কিছুই জানি না, বুঝি না, উঠাইলে যদি আপনি মনে করেন সমস্যা নাই তা সমস্যা নাই, উঠান। তবে সমস্যা হইলে উঠানো দরকার নাই। বুঝেন তো কথা? এমন প্রশ্নের উত্তর দিয়ে দিস। তখন উত্তরে বলে, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি যেহেতু দাপন করছি উঠানো যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব এবার দৌড়া এলাকাবাসীকে নিয়া কবর খোঁড়া আরম্ভ করে দিলেন। কবর করতেছে, কবর করতেছে, খোঁড়া করতেছে, এমন অবস্থা হয়। আমার মাওলার বড় কুদরত, আমার মাওলার বড় কুদরত। কেমন যেন কবর খুঁড়তেছে আর এমন সুন্দর অবস্থা। আল্লাহর বান্দা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। ডাক দিয়া বলে, ওই আল্লাহর বান্দা ইমাম সাহেব যখন কবরের মাটি তুলতেছে, তাকায়া দেখে আমার মাওলার বড় কুদরত তার সামনে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। কাদেরে কুদ রত্তদারি বরকামাল, কাদেরে কুদ রত্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে কেমন যেন আমার মালিকের কুদরত প্রকাশ পায়। সবাইকে ডাক দিয়ে বলি, রে লোক সকল শোনো, আমি কিছুক্ষণ আগে তোমাদের এই সন্তানটাকে দাফন করলাম, কিন্তু আমি তাকায়া দেখি এখন আর ওই সন্তানের কবর আগের মতো নাই। সুবহানাল্লাহ। কেমন যেন আমি তাকায়া দেখি কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বলো বলো, কেন কি এমন কাজ করেছে? আমি মাত্র গেলাম আর আসলাম, এখানের মধ্যে আমি তাকাইয়া দেখি কবরটা কেমন যেন ফুলের বাগান। ও এলাকাবাসী বলো বলো, কি এমন আমল করতে একটু জানতে চাই, আমার বড় মনে চায়। আল্লাহর বান্দারা সবাই বলে, ও ইমাম সাহেব শোনো, আমরা এমন কোন আমল তার দেখতে পাই না, তবে সে আমার মাওলার কোরআনের মোহাব্বত সর্বদা সিনায় রাখতো। সুবহানাল্লাহ। আমার মাওলার কোরআনের মোহাব্বত সর্বদা সিনার মধ্যে ঢুকাইতো। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায়া দেখো কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকানোর কারণে আমার আল্লাহ ওই আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়। এরে বাবা, আমরা যে দুনিয়া জমিনে আসলাম, একদিন তো সবার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক নেই? এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না রে বাবা। একটু তাকায়া দেখো, আপনার বাবা ছিল, আপনার পূর্বপুরুষরা ছিল, কেউ নাই, ঠিক না? এক এক দিন এক একজন মাইকিং করে বলে, অমুকের লাশ অমুক অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজার সময় অমুক টাইম, দাফনের সময় অমুক সময় দাফন করে দেব। এরে বাবা, এক এক করে সবাই আমরা চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। এজন্য বাবা নিজের আমলটাকে নিজে সুন্দর বানায় আনো।
এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো আমার কবর জগৎ। এই দুনিয়াটা মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি থাকা অবস্থায় কেমন যেন মুসাফির হালাত। মুসাফির যেমন ভাবে জীবনটাকে পরিচালনা করে জীর্ণ শীর্ণ অবস্থায়, তুমি তোমার জীবনটাকে তেমন করে পরিচালনা করো। অবৃদ্ধ বাবা, যুবক সন্তান, আজকে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি এমন দাম্ভিকতা ভাব নিয়া, এমন দাম্ভিকতা ভাব আমি হয়ে গেছি। বুঝেননি কথা? হ্যাঁ, আমি হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে। মনে হয় যেন আমার সে কেউ আর এমন পাওয়ারফুল লোক নাই। কথা বলেন ঠিক নেই? অথচ অহংকার কার চাদর? মহান রবের চাদর। কথা বলেন ঠিক? মহান রবের চাদর নিয়ে আমরা বান্দা, যার সৃষ্টি স্রষ্টাকে নিয়ে টানা হেঁচড়া করি। সৃষ্টি স্রষ্টাকে নিয়ে কি করে? টানা হেঁচড়া করে। অথচ সাবধান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, অহংকার হলো আমার চাদর, অর্থাৎ আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলেন যে অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে যেই টানা হেঁচড়া করবে সেই ধ্বংস হয়ে যাবে। অহংকারী ভাব দেখাইয়া, দাম্ভিকতা ভাব দেখাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করো না, না, না। অথচ বাবা, আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করলে ভালো করে বুঝতে পারবেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই বড় ধরনের একজন বুজুর্গ। কেমন বুজুর্গ জানো? মায়ার নবীর মোহাব্বত সর্বদা অন্তরে থাকতো। আমার মোহাব্বত আসেনি অন্তরে? হ্যাঁ, নবীর মোহাব্বত কেমন আছে? দাড়ি রাখতাম না, টুপিও দিতাম না, পাঞ্জাবিও গায়ে দিতাম না, নামাজও পড়তাম না, নবীর মোহাব্বত আসেনি এমন? নামাজও পড়তে হবে, নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। এ বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা শোনো, আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই কত বড় জামানার বুজুর্গ জানো? আল্লাহর ওলি আমার মায়ার নবীর এত আশিক, এত আশিক, সব সময় মনের মধ্যে একটাই কল্পনা জল্পনা, মায়ার নবীকে নিয়া। এ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই একদিন মায়ার নবীর রওজা জিয়ারতে গেলেন। এরে বাবা, ইব্রত হাসিল করে নাও। মায়ার নবীর রওজা জিয়ারতে গেলেন। যাওয়ার পর এবার মনের তামান্না সুন্দরভাবে জবান দ্বারা বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে কান্না করে আর নবীর রওজার পাশে দাঁড়ায় বলে, ও নবী আমার, এতদিন তো আমি আপনার কাছে সালাম সশরীরে আসতে পারি না, আমার অন্তর থেকে আপনার কাছে সালাম পৌঁছাইলাম। ও নবী, আমি আপনার উম্মত, আজকে আমি সশরীরে আপনার কাছে এসে হাজির হয়ে গেছি। ও নবী, আমার বড় মনে চায় আপনার দুটো হাতের সাথে আমার হাতটা লাগাইতে। সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই বলে, নবী, আমি তো এতদিন আপনার অন্তর থেকে সালাম আপনার কাছে পাঠাইতাম, আজকে আমি সশরীরে এসে আপনার কাছে উপস্থিত হয়েছি। নবী, আমার খুব মনে চায় আপনার হাতের সাথে আমার হাতটা মিলাইতে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করা যায়, নবী হলো রওজা শরীফে শুয়ে রয়েছে, কি কয় যে আল্লাহর নবীর সাথে মনে চায় হাতটা মিলাইতে। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর নবীর আসে, কেমন আল্লাহ হতে পারে। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই কান্না করে আর বলো, নবী, আমার বড় মনে চায় আপনার হাতের সাথে আমার হাতটা মুলাকাত করাতে। এমন কান্না করতে দেরি আমার মায়ার নবী হাত দুইটা বের করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এ যুবক সন্তান, অবৃদ্ধ বাবা, আহমদ কবির রিফাই আমার মায়ার নবীর হাতের সাথে হাত মিলায়
আর মায়ার নবীর হাতে চুমু খায়। উপস্থিত সবাই যারাই ছিল সবাই দেখতে পায় আহমদ কবির রিফাই এমন ঘটনা। মনের মধ্যে কেমন যেন চিন্তা, মায়ার নবীর হাত আবার আগের মতো রওজা শরীফে ঢুকে গেল। এখন মনের মধ্যে একটা চিন্তা ঢুকলো, মনের মধ্যে একটা পেরেশানি ঢুকে গেল। এই যে উপস্থিত সব লোকেরা আমার এমন হালাত দেখতে পারলো, আমি নবীর হাতের সাথে হাত মিলাই ফেললাম। সবাই আমার হাত এবং নবীর হাতের সাথে দেখলো। তারা ভাবতেছে আমি জানি কত বড় একজন আল্লাহওয়ালা হয়ে গেছি। মনের মধ্যেই চিন্তা, মনের মধ্যে এমন ভয় ঢুকতে যায়, হায় না জানি আমার আল্লাহ আমারে আবার মাহরুম করে ফেলে। যদি আমার অন্তরের মধ্যে অহংকারের নেফাকি ঢুকিয়া যায়, তাহলে তো আমার আল্লাহ আমাকে জাহান্নামী বলে ঘোষণা করবে। এজন্য আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি গিয়া সাথে সাথে মায়ার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াই মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়া নিজে ভাবে চিত হয়ে শুয়া ডাকলেন। শুইয়া এলাকার সমস্ত লোকেরা ডাক দেয়া বলে, এরে লোক সকল শোনো শোনো, তোমরা সবাই আমাকে পা দিয়া দিয়া আমার ওপর দিয়া সবাই পা ডেঙে ডেঙে তারপর মসজিদে নববীর মধ্যে ঢুকবা। কেউ আমার উপর দিয়া পা ছাড়া অন্য কোথাও দিয়া যাইবা না। এমন ভাবে বলে আর কান্না করে চোখের পানি ছাড়ে। এ বাবা বলেন তো, আমি আলেম মানুষ, যদিও আলেম, যদি আমি গুনাহগার হইতে পারি, কিন্তু কোরআনটা তো একটু পড়ছি, বুঝলেন কথা? কারণ আমি যদি আপনাকে বলি আমার উফিদা ফারায় যান, আমরা যাইবে? নিজের বিবেকের বাধা দেন। সব উপস্থিত লোকেরা দেখছে হ্যাঁ নবীর হাতের সাথে হাত মিলাইছে। এখন যদি কয় যে তুমি এই আমার উপরে দিয়ে ফারায় যাও, যাইতে পারো? হ্যাঁ। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর দরওয়াজার সামনে শীত হইয়া শুইয়া উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলেন, লোক সকল শোনো, তোমরা যদি আমাকে বাঁচাইতে চাও তাহলে আমার শরীরের উপর দিয়া পা ডিঙা ডিঙা তারপর মসজিদে নববীতে প্রবেশ করো। এমন কথা শুনিয়া সবাই তার পা গায়ের শরীরের উপর দিয়া পা ডিঙা ডিঙা যায়। এবার প্রশ্ন করে, এরে আহমদ কবির রিফাই এত বড় বুজুর্গ হওয়ার পরও এমন কেন? বলে, আমি যে আল্লাহ নবীর হাতের সাথে হাত মিলালাম, এটা দেখার পর সবাই দেখলো, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, যদি আমার অন্তরের মধ্যে অহংকারের নেফাকি ঢুকে যায়, আমি আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। বিনয়ী কাকে বলে? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানে উঁচু বানায় দেয়। কথা বলেন ঠিক? সে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা সুরঙ্গ রাস্তা দেখতে পায়। রাস্তার মধ্যে একজন লোক হাঁটলে অপর একজন লোক হাঁটার সুযোগ নাই, জায়গা নাই। জমিন আছে না আপনার এলাকায়? জমিনের মধ্যে আইল চিনি, আইল আপনারা কি করেন? লাইল, হ্যাঁ লাইল ছিলেন তো? যাক, যার যে ভাষা এই ভাষায় বলতে হয়। এই লাইল দিয়া দেখুন, লাইল কিন্তু চিকন থাকে না, এরকম ছোটা থাকে, গাড়ি যাওয়া যায়? হারে না, লাইল কাইটা লাই না, আসেনি বাইয়ে বে ঝগড়া লাগে লাইল গাড়ালে, আছে না? আপনাকে আমগে এলাকাত নাই? নাই, সব জায়গায় এগুলো আছে। থাকলো আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলে আমিন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একদিন এই আইল দিয়ে হাঁটতেছে। হাঁটার পর আইলের দুনো দিকে কাদা মাটি বুঝেন তো? কাদা ময়লা মাটি, কাদা মাটি হওয়ার কারণে এরকম পোশাকটা নিয়ে আমি কাদা মাটি নামতে পারবো? আহমদ কবির রিফাই নামাজের পোশাক নিয়ে হাঁটে, সামন দিকে তাকায় দেখে একটা কুকুর আসতেছে। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে একটা কুকুর আসতেছে। কুকুরটাকে দেখিয়া
আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, কুকুরটাও সোজাসুজি দাঁড়ায় গেল। এবার আহমদ কবির রিফাই বলে, দাঁড়ায় রয়েছে কেন, তাড়াতাড়ি নেমে যাও নিচে দিয়া। আমার আল্লাহর বড় কুদরত, কুদরত। আহমদ কবির রিফাই কথা বলতে দেরি হয়, আবার মাওলা কুকুরের জবানটা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। কষ্ট হয়। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি বলে, এরে